যা দেখছি দেখার মতন না। আমি দেশবাসীর কাছে একটা বিচার চাই যে এর খুনির বিচার চাই। আমার রক্তের তাফরে রয়েছে রক্তে, আমার তিনটে রক্ত, আমার দাদি, আমার বুবু। দরজা বন্ধ, চারপাশে অস্বাভাবিক নীরবতা। এরপর দুর্গন্ধ ছড়িয়ে পড়তেই সন্দেহ জাগে প্রতিবেশীদের। ঘরের ভেতরে ঢুকেই তারা দেখতে পান হৃদয় বিদারক এক দৃশ্য। একই পরিবারের ৩ সদস্যের নিথর দেহ পড়ে আছে মেঝেতে। প্রত্যেকের শরীরে, বিশেষ করে মাথায়, হাতুড়ি ও রডের আঘাতের স্পষ্ট চিহ্ন। ঘটনাটি ঘিরে বাগেরহাটের কচুয়া উপজেলায় নেমে এসেছে শোক আর উদ্বেগের ছায়া। মঙ্গলবার দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামের একটি টিনের ঘর থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন আহাদ হাওলাদার, তার মা মনিরা বেগম এবং নানি রাশিদা বেগম। কয়েকদিন আগে বেড়াতে এসে মেয়ের বাড়িতেই ছিলেন রাশিদা বেগম। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পুলিশ জানায় মরদেহগুলোতে পচন ধরেছিল এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তের আলামত পাওয়া গেছে। বিশেষ করে মাথায় একাধিক ভারী আঘাতের চিহ্ন রয়েছে। এসব আলামতের ভিত্তিতে প্রাথমিকভাবে ঘটনাটিকে নৃশংস হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খবর পাওয়ার সাথে সাথেই আমাদের জেলা পুলিশ ইউনিট সহ সিআইডিপিবি অন্যান্য ইউনিটও ঘটনাস্থলে পৌঁছেছে। আমাদের জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার নেতৃত্বে একটি টিম ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের পিছনে কী কারণ থাকতে পারে সকল বিষয়গুলো আমরা বিবেচনা করে দেখব। সকল বিষয়গুলো সম্পর্কে তদন্ত হবে। ইনশাআল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই রহস্য উদ্ঘাটন করার সর্বোচ্চ চেষ্টা চালাবো এবং আসামিকে গ্রেফতার করার চেষ্টা করব। জানা গেছে আহাদ পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন শ্রমিক হিসেবে কাজ করতেন। তার মা স্থানীয় একটি হোটেলে কর্মরত ছিলেন। তারা দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করলেও খুব বেশি সামাজিক যোগাযোগ রাখতেন না। প্রতিবেশীদের ভাষ্য, রোববারের পর থেকে তাদের কাউকে দেখা যায়নি। ঘর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ঘরে ঢুকেই মর্মান্তিক ঘটনাটি সামনে আসে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। নিহতদের স্বজনদের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মারা গেছে আমার দাদি হয়, আমার বড় দাদি, সে মারা গেছে, আমার ফুফু মারা গেছে, আমার ফুফুতো ভাই মারা গেছে। যে মারা গেছে, যে মতো দেখছি এর দেখার মতন না, এটা কখনো দেখার মতন না, ভয়ঙ্কর হয়ে গেছে। এবং আমি প্রথম মনে করছি যে দাউদে কুপাইছে কি, এমনি কোনো কুপানোর দাগটা তার গায়ে আছে, কোনো দাগটা তার গায়ে নাই। তারা সাজরস্ত করে গলায়, সব গলায় দড়ি আছে, এখনো বড় দড়ি পেঁচানো। এবং আমার দাদির যে মেরে ফেলেছে, দাদির গলায় গামছা আছে, এখন গামছা এখনো পেঁচানো, গামছা ছড়ায়নি। প্লাস আর আমার যে ফুফুতো মেরে মেরে ফেলেছে, ফুফুতো মেরে নির্ঘাত কোনো কিছুতে মারিছে, গলায় কোনো কিছু নাই। এবং ওর ঘরের ভিতরে সম্পূর্ণ রক্ত, মশুরিতে রক্ত লাগানো, খাটে রক্ত লাগানো, এবং যে ফ্রিজ পুরো রক্ত ভাইবে পড়তেছে। অতএব যা দেখছি দেখার মতন না। আমি দেশবাসীর কাছে একটা বিচার চাই যে এর খুনির বিচার চাই। আমার রক্তের তাফরে রয়েছে রক্তে, আমার তিনটে রক্ত, আমার দাদি, আমার বুবু, এরা মরে রয়েছে। আমার এক পাশ কেউ ভাবতেছে আব্বা আমার ছেলেরা বিয়ে দেবো, ভাইয়া দেখ, এরা দেওয়ার মতন না। কিন্তু এই খুনি বেশি দূরেও না, এই খুনি এই বাড়ির আশপাশেই হবে, এরা বেশি দূর না আমার বুবুর। খবর পেয়ে পুলিশ, পিবিআই, সিআইডি এবং জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ধারণা করা হচ্ছে 2 থেকে 3 দিন আগে হত্যাকাণ্ডটি ঘটেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে। একই সঙ্গে হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।